প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তিনি আসছেন, তিনি আসছেন। 17 বছরের প্রতীক্ষা এবং তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন, ইতিহাসের রাজকীয় প্রত্যাবর্তন। আপনারা দেখছেন জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে। 17 বছর 6205 দিন, এক দীর্ঘ নির্বাসন শেষে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে ফিরলেন তিনি তারেক রহমান। কিন্তু এই ফেরা কি শুধুই একজন নেতার ফেরা, নাকি এক নতুন বাংলাদেশের অভ্যুদয়? আজ শাহজালাল বিমানবন্দরে জনসমুদ্রে যে গর্জন আমরা দেখলাম, তা গত 1.5 দশকের বিরল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবেগঘন আলিঙ্গন আর নেতাকর্মীদের বাঁধভাঙা চোখের জল সাক্ষী দিচ্ছে তারেক রহমান কেবল একটি দলের চেয়ারম্যান নন, বরং কোটি মানুষের আস্থার প্রতীক হয়ে ফিরেছেন। তবে আজকের দিনটি অন্য কারণে ইতিহাসে লেখা থাকবে। সংবর্ধন স্থলে দেওয়া তার প্রথম ভাষণটি খেয়াল করুন, যেখানে প্রতিহিংসা নয়, বরং তিনি কথা বলছেন ক্ষমা আর জাতীয় ঐক্যের। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। তারেক রহমানের এই পরিপক্ক আচরণ ও শান্ত ভঙ্গি প্রমাণ করছে দীর্ঘ প্রবাস জীবন তাকে একজন দূরদর্শী রাষ্ট্রনায়কে রূপান্তরিত করেছে। তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের মানচিত্র কি বদলে যাবে? আপনার মতামত জানান কমেন্টে। পরবর্তী আপডেট পেতে সাথে থাকুন জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে। ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু, যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে।